আচ্ছা, সিরিজ চ্যাপ্টারের নেক্সট পার্টে যাচ্ছি। আগের দিন যেটা আমরা সিরিজ চ্যাপ্টারে শিখেছি, কম্পারিজন টেস্ট টাইপ 2 আর ডিএল নাম্বার রেশিও টেস্ট দেখেছিলাম। ঠিক আছে, এই দুটো আমাদের স্টাডি করা হয়েছিল। কী করে ডিএল নাম্বার রেশিও টেস্ট দিয়ে অঙ্ক করতে হবে, আর কী করে কম্পারিজন টেস্ট টাইপ 2 দিয়ে অঙ্ক সলভ করতে। ঠিক আছে, বেশ। তো এবার আমাদের পরের টেস্টগুলো দেখো, যেগুলো আছে আমাদের সিলেবাস মেনশন করে, সেই টেস্টগুলো এবার দেখো। ঠিক আছে, আচ্ছা, রেশিও টেস্টের পরের যেটা আমাদের টেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে থিওরেম করে দিচ্ছি যে কচি কনভার্জেন্ট টেস্ট। ঠিক আছে, কচি কনভার্জেন্ট টেস্ট। ঠিক আছে, আচ্ছা, প্রথমে লেট এখানে কি একটা সিরিজ এন নেব, সিরিজ অফ পজিটিভ টার্ম। লেট সিরিজ এন বি এ সিরিজ অফ পজিটিভ টার্ম। ঠিক আছে, সিরিজ অফ পজিটিভ টার্ম সাজ দ্যাট যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an টু দি পাওয়ার 1/n আপার অর্ডার। এখানে ওখানে কী করছিলাম, an প্লাস 1/an করছিলাম, বা an/an প্লাস 1 করছিলাম। এখানে করব an টু দি পাওয়ার 1/n, এইটা বলছি a। ঠিক আছে, মানে এইটার আপার লিমিটটা বলছি a। তাহলে বলছি 1 নম্বর যে an সিরিজ n is convergent if l less than 1. 2 নম্বর, series n is divergent if small greater than 1. মানে এখানে আপার লিমিট লোয়ার লিমিটের কোনো ব্যাপার না। আপার লিমিটটা একের থেকে ছোটো হলে কনভার্জেন্ট, আপার লিমিটটা একের থেকে বড় হলে ডাইভার্জেন্ট। শুধুমাত্র আপার লিমিটটা দিয়ে সব হয়ে যাবে। বুঝে গেছে? তো এটা প্রুফ দেবে। আচ্ছা, প্রথমে দেখবো কেস 1, যে একের থেকে ছোটো। সে লেট এল একের থেকে ছোটো। একের থেকে ছোটো, তো একের থেকে ছোটো মানে কি, ধরো এখানে 1 আছে, এখানে এল আছে। এবার বলছি এখান থেকে আমি এপসিলন যোগ করছি আগের মতো, যাতে করে যোগ করার পরেও ছোটো আছে, সেটা আমি যোগ করছি। তাহলে লেট এপসিলন গ্রেটার দেন 0 বি গিভেন সাজ দ্যাট এল প্লাস এপসিলনটা একের থেকে ছোটো। ঠিক আছে, বেশি আপার লিমিটের ডেফিনেশন কী ছিল, যে সিন্স আপার লিমিট অফ n to the power 1/n n tends to infinity, এইটা l, there exists n belongs to n such that কী হবে, যে n to the power 1/n less than n plus epsilon for all n greater equal to capital. ঠিক আছে, এটা মানে এনটা কত, এল প্লাস এপসিলন হোল টু দি পাওয়ার এন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু। ঠিক আছে, এবার নাও সিন্স সামেশন এনটা 1 থেকে ইনফিনিটি এল প্লাস এপসিলন হোল টু দি পাওয়ার এন ইজ জিপি সিরিজ। ঠিক আছে, জিপি সিরিজ উইথ কমন রেশিও 0 less than l plus epsilon less than 1. জিপি সিরিজ কমন রেশিও একের থেকে ছোটো। তাহলে কী হয়, সেটা কনভার্জেন্ট আমরা জানি, তাই তো। জিপি সিরিজের ডেফিনেশন আমি জিপি সিরিজের সিরিজ পড়েছি। ঠিক আছে, জিপি সিরিজ কখন কনভার্জেন্ট হয় দেখা হয়েছে, যে কখন জিপি সিরিজ কনভার্জেন্ট। ঠিক আছে, কী বলতে পারি, দিস ইমপ্লাইজ সিরিজ n equals to 1 থেকে ইনফিনিটি
L plus epsilon whole to the power n is convergent. ঠিক আছে, তো কী বলতে পারি এবার দেখো এই সিরিজটা কনভার্জেন্ট, সেটা এনের টার্ম, তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট হলে বাই কম্পারিজন টেস্ট বড়টা কনভার্জেন্ট মানে ছোটোটা কনভার্জেন্ট, মানে এনের টার্মটা এনের থেকে বড়, তাহলে বড়টা যদি কনভার্জ হয় ছোটোটা কনভার্জ করবে বাই কম্পারিজন টেস্ট। সিরিজ এ into 1 থেকে ইনফিনিটি কনভার্জেন্ট। ঠিক আছে, এটা গেল একটা। আচ্ছা, এবারে 2 নম্বরে যদি এলটাকে থেকে বড় হয়, যে এল গেটার দেন তাহলে লেট এপসিলন গ্রেটার দেন 0 সাজ দ্যাট যে এপসিলন যদি বিয়োগ করি তাহলে সেটা বড়ই থাকবে। ঠিক আছে, এবারে সিন্স আপার লিমিটের ডেফিনেশন যে এটা টেন্ডস টু ইনফিনিটি a into the power 1 by n, যেহেতু এল তাই দেন কী হবে, তাই এল মাইনাস এপসিলন ডিফারেন্স কী ছিল, এল প্লাস এপসিলনের জন্য ফর অল এন গ্রেটার দেন এন ছিল, মনে রাখবে। তাহলে এ এনটা লিমিট এ এনটা যদি এল হয় তাহলে ফর অল এন গ্রেটার দেন এনের জন্য এটা লেস দেন এল প্লাস এপসিলন ছিল, আর এল মাইনাস এপসিলনের জন্য কী ছিল, ইনফাইনাইটলি মেনি ছিল। ঠিক আছে, প্রমাণটা করা হয়েছিল দেখবে, এল মাইনাস এপসিলনের জন্য ইনফাইনাইটলি মেনি ছিল আর এর জন্য এল প্লাস এপসিলন আছে। তাহলে কত হবে? ঠিক আছে, এখান থেকে কী বলতে পারি, দেন এ ইন্টু দি পাওয়ার 1 by n greater than L minus epsilon for infinitely many n। ঠিক আছে, বুঝে গেল? দুটিকে তাহলে পাওয়ার এন করো, এখান থেকে কী বলতে পারি যে এ এন গ্রেটার দেন এল মাইনাস এপসিলন হোল টু দি পাওয়ার এন গ্রেটার দেন 1, কারণ দেখো এইটা একের থেকে বড় মানে পাওয়ারটা এন করলে একের থেকে বড়ই থাকবে। ঠিক আছে, ফর ইনফাইনাইটলি মেনি এন। ঠিক আছে, দাস কী বলতে হবে, দাস যে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এ, এটা নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার লিমিট নন জিরো মানে কি বলেছিলাম যে কনভার্জেন্ট হলে এনের টার্মের লিমিটটা 0 হয়, এই সিরিজ এন কনভার্জেন্ট মানে লিমিট এন 0, তাই নন জিরো মানে কি নট কনভার্জেন্ট, তোমার ডাইভার্জেন্ট। এবার নট কনভার্জেন্ট মানে ডাইভার্জেন্ট, তার গ্যারান্টিকে দিচ্ছে এটা পজিটিভ টার্মের সিরিজ। ঠিক আছে, নট কনভার্জেন্ট সঙ্গে পজিটিভ টার্ম তার মানে ডাইভার্জেন্ট, কারণ নট কনভার্জেন্ট যদি পজিটিভ টার্ম না হয় তাহলে অসিলেটারি হতে পারে, তাই তো, কিন্তু এখানে যদি পজিটিভ টার্ম তাহলে অসিলেটারি হবে না, তার মানে ডাইভার্জেন্ট। বুঝে গেল? সিন্স series n is a series of positive term, okay, series of positive term, तो that's equal to series n
ডাইভারজেন্ট। বুঝে গেল? এইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে যে কচি কনভার্জেন্ট, এটাকে কচি কনভার্জেন্ট টেস্ট বা কচি রুট টেস্টও বলা হয়, অনেক কিছু কচি রুট টেস্ট বলা আছে, একই, ঠিক আছে, একই ব্যাপার। আচ্ছা, এইটাকে কিন্তু আরেকভাবে লেখা যায় যে আপার লিমিট ছাড়া, শুধু আপার লিমিট ছাড়া যদি তুমি n⁴ লেখো সেটা করলে হবে। আপার লিমিটটা ধরো নেই, ঠিক আছে, সেই স্টেটমেন্টে লিখলেও কিন্তু প্রমাণটা হবে না, শুধু লিমিট যদি থাকে, আপার লিমিট না থাকে। মানে আমি এটা বলছি, এটা নোট বলে লিখে রাখতে পারো, এটা দিয়ে করা যাবে নোট বলে। তবে এখন দেবো আছে যে সিরিজ এ be a series of positive term, series A be a series of positive term, ঠিক আছে, and let limit n tends to infinity a n⁴ এটা হচ্ছে L, ঠিক আছে। বলছে দেন সিরিজ n is convergent if L টাকের থেকে ছোট, সিরিজ n is divergent if L টাকের থেকে বড়। এটা লেখা যাবে, ঠিক আছে। যদি আপার লিমিট নাও থাকে, শুধু n থাকে, তুমি এটা দিয়ে করতে পারো। এইটা আমরা অঙ্ক করা, আমি যেমন আগেরটাতে অঙ্ক করার জন্য ফর্মুলাটা লিখে দিয়েছিলাম বার ছাড়া দিয়ে, কচি রুট টেস্টে ডিএল নাম্বার এসিও টেস্ট লিখেছিলাম, তেমনি এখানেও এইটা, এটা দিয়ে অঙ্ক করবো, ঠিক আছে। অঙ্কর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবো, ওকে। আচ্ছা, এরপর যেটা আছে নেক্সট থিওরেম, সেটা হচ্ছে র্যাবি। র্যাবিস টেস্ট, ঠিক আছে। র্যাবিস টেস্ট কি বলছে, এখান থেকে আর প্রুফ লাগবে না, ঠিক আছে। র্যাবিস টেস্টের প্রুফ পরীক্ষা আশা করি আর দেবে না, তাও আবার দেখে রেখো। এখানে স্টেটমেন্ট কি বলছে যে লেট সিরিজ এ বি এ সিরিজ অফ পজিটিভ টার্ম, সিরিজ এ হচ্ছে সিরিজ অফ পজিটিভ টার্ম such that আপার লিমিট অফ, এখানে ক্যালকুলেশনটা অন্যরকম দেখো, n ইন্টু n/n+1 -1, এটা ক্যালকুলেট করবে আপার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইন্টু n/n+1 -1, এটা হচ্ছে ক্যাপিটাল এ, অ্যান্ড লোয়ার লিমিট n ইন্টু n/n+1 -1, এটা হচ্ছে স্মল এ, ঠিক আছে। দেন এটা ক্যাপিটাল, এটা স্মল এ, তার দেন বলছে 1 নম্বর যে সিরিজ n ইজ কনভার্জেন্ট, ঠিক আছে, ইফ যদি স্মল এলটা একের থেকে বড় হয়, মানে লোয়ার লিমিটটা একের থেকে বড়, আর ডাইভার্জেন্ট 2 নম্বর, সিরিজ n ডাইভার্জেন্ট ইফ ক্যাপিটাল এলটা যদি একের থেকে ছোট হয়, এটা ছোট কিন্তু ক্যাপিটাল একের থেকে যদি ছোট হয়, বুঝে গেল? এই হচ্ছে র্যাবিস টেস্ট। ওকে, এইটা হচ্ছে র্যাবিসের স্টেটমেন্ট। আচ্ছা, এটাকে যদি তুমি সিঙ্গেল ফর্মে লেখো কি হবে,
তাকে একটা প্রুফটা করি দেবে, সেটা সুবিধা হবে। আচ্ছা, প্রথম কেসটা দেখো যে এলটা যদি একের থেকে ছোটো হয়, স্মল এলটা একের থেকে ছোটো, তো স্মল এলটা একের থেকে ছোটো মানে কি কাজ করবো, যে এপসিলন যোগ করে ছোটো থাকবে এমন করবো, নাকি যে লেট এপসিলন গ্রেটার দ্যান 0 বি গিভেন সাচ দ্যাট এল মাইনাস এপসিলনটা একের থেকে বড়ই হয়। সরি, একের থেকে না, সরি, এখানে তো একের থেকে বড় ছিল, সরি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এলটা স্মল এলটা একের থেকে বড়, তাহলে এপসিলন গ্রেটার দ্যান 0 আমি চুজ করছি, দেখো এল থেকে এপসিলন বিয়োগ করে একের থেকে বড়ই থাকে। ঠিক আছে, দ্যাট ইজ এটাকে আলফা হচ্ছে, আলফা ইকুয়ালস টু এল মাইনাস এপসিলন একের থেকে বড়। ঠিক আছে। আচ্ছা, এবারে সিন্স যে লিমিট, লোয়ার লিমিট এন ইন্টু এন বাই এন প্লাস 1 মাইনাস 1 যদি এল হয়, ঠিক আছে, এটা যদি এল হয়, তাহলে আপার লিমিটের ডেফিনেশন কী ছিল, যে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার such that n into an by an plus 1 minus 1 এটা greater than L minus epsilon for all n belongs to n, না, for all n greater than equal to n, তাই তো, এটা আপার লিমিট, তো L minus epsilon এর জন্য এটা greater than equal to L ছিল, আর L প্লাস এর জন্য ইনফিনিটলি মেনি ছিল। ঠিক আছে, তাহলে দেখো এনটা এন, স্মল এনটা ক্যাপিটাল এন বা তার পর থেকে এল মাইনাস এপসিলন থেকে ছোট, তাই তো নাকি? এটা মানে আলফা হতে পারি, এবার আলফা পুট করা যাচ্ছে। আচ্ছা, এই বিয়োগটা করো, তাহলে বিয়োগটা করলে কত হবে? দিস ইমপ্লাইজ কি বলতে পারি, যে এন এন মাইনাস এ এন প্লাস 1 গ্রেটার দেন আলফা এ এন প্লাস 1 ফর অল এন গ্রেটার ইকুয়াল টু। ঠিক আছে, এবার এই এনটা বসাতে বসাতে যাও, দেখো এনটা বড় এন বসালে কথা হবে, তার জন্য 2, তার থেকে এন প্লাস 1 জন্য 2, এন প্লাস 2 এর জন্য 2। ঠিক আছে, কী বলতে পারি, সবটা যদি বসাতে হয় কী হবে, দেখো এবারে ফর এন গ্রেটার ইকুয়াল টু, একটু ছোটো করে লিখছে, একটা যোগ করার ব্যাপার আছে। তো প্রথমে বড় এনটা বসাতে কত হবে, যে ক্যাপিটাল এন এ ক্যাপিটাল এন মাইনাস ক্যাপিটাল এন এ ক্যাপিটাল এন প্লাস 1 গ্রেটার দেন আলফা এ ক্যাপিটাল এন প্লাস 1। ঠিক আছে, আচ্ছা এক সেকেন্ড, এখানে একটা আলফাইন আছে, প্লাস 1, একটা কাজ করো, এটা কেটে দাও, এইখানে দুদিকে আলফা এন প্লাস 1 যোগ করো, মানে এদিকেও যোগ করো এদিকে যোগ করো, আলফা সরি এ এন প্লাস 1 যোগ করো, এদিকে যোগ করে এদিকে যোগ করো, এ এন প্লাস 1 যোগ করলে কত হবে, তাহলে এন এ এন, ঠিক আছে, মানে বিয়োগ করে অ্যাকচুয়ালি, এদিকেও বিয়োগ এদিকেও বিয়োগ, তাহলে কত হবে, তাহলে মাইনাস এন প্লাস 1, এদিকে একটা মাইনাস এন প্লাস 1, তাহলে মাইনাসটা কমন এন প্লাস 1 এন প্লাস 1 গ্রেটার দেন আলফা মাইনাস 1 এন প্লাস 1 ফর অল এন গ্রেটার ইকুয়াল টু, এটা হবে। ঠিক আছে, এবারে এনটা বসাতে বসাতে যাও, সব করতে বসাতে বসাতে কত হবে, প্রথম থেকেই বসো, মানে রাখো therefore ফর এন গ্রেটার দেন ইকুয়ালস টু এন, স্মল এনটা প্রথমে ক্যাপিটাল এন বসাও, এটা কত হবে, এন এন মাইনাস এন প্লাস 1 এন প্লাস 1 গ্রেটার দেন আলফা মাইনাস 1 এন প্লাস 1, তাই তো, তারপরটা এন প্লাস 1 এন প্লাস 1 মাইনাস 2 প্লাস এন
an প্লাস টু গ্রেটার দেন আলফা মাইনাস ওয়ান an প্লাস টু। ঠিক আছে, তারপরে n প্লাস টু an প্লাস টু n প্লাস থ্রি an প্লাস থ্রি গ্রেটার দেন an প্লাস থ্রি। ঠিক আছে, এইভাবে ডট 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 লাস্টে কথা হবে। দেখো লাস্টে কথা লাস্ট হচ্ছে তোমার এনের জায়গায় এন বসবে, মানে এনের জায়গায় এন মাইনাস ওয়ান বসবে, তাই তো? এখানে তো এন আছে, তাহলে যদি এনের জায়গায় আমি এন মাইনাস ওয়ান বসি কত হবে? আপ টু এন মাইনাস ওয়ান কিন্তু সবাই বসে, এন মাইনাস ওয়ান বসালে তারপর কিন্তু এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান। ঠিক আছে, মাইনাস এন এখানটা এন প্লাস ওয়ান ছিল, তাহলে এন মাইনাস ওয়ান বসলে এক কমে যাবে, গ্রেটার দেন আলফা মাইনাস ওয়ান, এখানটা হবে এ এন। বুঝে গেল? সব কটাকে যোগ করো, অ্যাডিং অল দিস, কী পাবো? দেখো করেসপন্ডিং কাটতে থাকবে, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে পরেরটা কাটবে, সব কেটে শুধু প্রথমটা লাস্টটা থাকবে। ঠিক আছে, তা থাকবে হচ্ছে ক্যাপিটাল এন এ এন মাইনাস এন স্মল এন গ্রেটার দেন আলফা মাইনাস ওয়ান। এখানে যোগ করলে কী থাকবে? কমন যাবে, তাহলে এ এন প্লাস ওয়ান এ এন প্লাস টু সব হবে, তাহলে এ এন প্লাস ওয়ান এ এন প্লাস টু প্লাস ডট 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 প্লাস এ এন। ঠিক আছে, তাহলে এ এন প্লাস ওয়ান এটাই কষ্ট কত থাকবে? এ এন প্লাস ওয়ান এ এন প্লাস টু প্লাস ডট 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 এ এন, এটা লেস দেন হচ্ছে এন এ এন মাইনাস এ স্মল এন বাই আলফা মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার দেখো যদি এই পার্টটাকে সরিয়ে দিই কী হবে? এর থেকে একটা বিয়োগ হয়ে আছে, সেখান থেকে সরিয়ে দিলে কত হবে? মানে এন এ এন বাই আলফা মাইনাস ওয়ান, যদি সরিয়ে দিই পার্টটাকে তাহলে লেস দেন হয়ে যাবে। ঠিক গেল? যেহেতু আলফাটা একের থেকে বড়, এটা হচ্ছে এক নম্বর। আচ্ছা, এবারে পুট করো এস এন ইকস টু এ ওয়ান প্লাস এ টু প্লাস এ। ঠিক আছে, তাহলে এস এন মাইনাস এস ক্যাপিটাল এন লেস দেন এন এ ক্যাপিটাল এন বাই আলফা মাইনাস ওয়ান। এখান থেকে এস এনটা কত? এন এ ক্যাপিটাল এন বাই আলফা মাইনাস ওয়ান প্লাস এস এন ফর অল এন যেটা ইকুয়াল টু এন। ঠিক আছে, তার মানে কি দেখো, তার মানে এটা দেখো এনটা তো এই বড় এনটা তো ফিক্সড, তাহলে এই পার্টটা ফিক্সড। ঠিক আছে, গোটাটার সাথে এন গ্রেটার দেন ইকুয়াল টু এ নিয়ে আমি কাজটা করছি, কারণ যেখান থেকে শুরুটা করেছি। ঠিক আছে, এখান থেকে শুরুটা লেখাই আছে এন গ্রেটার দেন ইকুয়াল টু এ নিয়েই কাজটা করছি পুরোটা। তাহলে এস এনটা এটার থেকে ছোটো, তাহলে এস এনটা বাউন্ডেড। ঠিক আছে, আবার দেখো সিকোয়েন্সের টার্মটা কি? সব পজিটিভ টার্মের সিকোয়েন্স, তাহলে পার্সিয়াল সামের পজিটিভ সিকোয়েন্সের টার্মগুলো যদি পজিটিভ টার্মের সিকোয়েন্স হয় তাহলে পার্সিয়াল সামটা কেমন হয়? মোনোটন ইনক্রিজিং হয়, আগের দিনই দেখিয়েছি। ঠিক আছে, কারণ দেখো এস ওয়ানটাকে এ ওয়ান, এস টুটা এ ওয়ান প্লাস এ টু। এবার যেহেতু যদি পজিটিভ টার্ম হয় তাহলে যোগ করলে তো বাড়বে, কমবে তো না কখনো, কারণ কেউ নেগেটিভ নয়। ঠিক আছে, কী বলতে পারি এখান থেকে? এটা বাউন্ডেড, সিকোয়েন্স এস এন ইজ বাউন্ডেড above and monoton increasing. তবে কি convergent? This implies the sequence SM is convergent. ঠিক আছে, SN convergent মানে SN convergent মানে n convergent, আমি বলতে পারি যে C is n is convergent. তুমি যদি অঙ্ক করার
জন্য করো, তাহলে কী হবে? একইভাবে আপার লিমিটটা তুলে দিতে হবে, আপার লিমিট লোয়ার লিমিট। ঠিক আছে, সেরকম নোট করে লিখে দিচ্ছি। let series even the series of positive real, ঠিক আছে, and let যে লিমিট n টেন্স টু ইনফিনিটি n ইভেন বাই ইভেন প্লাস 1 মাইনাস 1, এটা হচ্ছে স্মল এন। ঠিক আছে, তাহলে দেন 1 নম্বর সিরিজ ইভেন ইজ কনভার্জন এই স্মল এনটা একের থেকে ছোট, একের থেকে বড়। ঠিক আছে, আর 2 নম্বর ডাইভারজেন্ট স্মল এনটা একের থেকে ছোট। ঠিক আছে, এই হচ্ছে র্যাবিস টেস্ট। অঙ্কতে আসছি দেখা করতে, তাহলে টেস্টগুলো বলে নিই। আচ্ছা, এরপর যেটা আছে মোটামুটি এই র্যাবিস টেস্ট অবধি প্রমাণ তোমরা করবে। ঠিক আছে, এই প্রমাণগুলো অবধি দেখে রাখবে, বাকি প্রমাণ শুধু স্টেটমেন্ট মনে রাখবে। আচ্ছা, এরপরে যেটা থিওরেম সেটা হচ্ছে লগ টেস্ট। লগারিদম টেস্ট। ঠিক আছে, লগারিদম টেস্ট বলছে একই জিনিস র্যাবিস টেস্টের মতোই, কিন্তু একটা লগ খালি এক্সট্রা আসছে। ঠিক আছে, মানে ইউএন প্লাস 1 এন প্লাস 1 বাই এন একটা লগ এক্সট্রা থাকে। মানে কীরকম, ধরো এরকম আছে যে লেট সিরিজ এন বি এ সিরিজ অফ পজিটিভ টার্ম। সিরিজ এনটা হচ্ছে সিরিজ অফ পজিটিভ টার্ম। ফার্স্ট দ্যাট যে আপার লিমিট অফ এন লগ অফ এ এন বাই এ এন প্লাস 1, এটা হচ্ছে ক্যাপিটাল এ ইকুয়াল টু, এটা হচ্ছে ক্যাপিটাল এ। ঠিক আছে, আর লোয়ার লিমিট লগ অফ এ এন by a n plus 1 equals to small a। ঠিক আছে, তাহলে 1 নম্বর হচ্ছে সিরিজ n is convergent if small a টাকে থেকে বড়। 2 নম্বর সিরিজ n is divergent if ক্যাপিটাল এর একের থেকে ছোট। বুঝে গেল, এটা লগ টেস্ট। এবার যদি তুমি একটাতে লেখো তাহলে তো তখন দুটো ভ্যালু একটাই হয়ে যাবে, সেটা একের থেকে বড়তে কনভার্জেন্ট, ওটা একের থেকে ছোটো ডাইভারজেন্ট, একই হবে। বুঝে গেল, এটা হচ্ছে লগ টেস্ট। আচ্ছা, এবারে এইগুলোর রেসপেক্টে অঙ্ক দেখো, এর প্রুফ লাগবে না, করার দরকার নেই। র্যাবিস টেস্ট অবধি প্রমাণ করলেই হবে, বাকি প্রুফ তোমাদের লাগবে না। আচ্ছা, যেমন ধরো আমি আপনাকে দেখাই,
যে প্রবলেম যে 2/9 প্লাস 2 × 5/9 × 12 প্লাস 2 × 5 × 8/9 12 15, তেমন কয়টা কথা 3 করে বাড়ছে দেখো। ঠিক আছে, এই সিরিজটা সম্পর্কে জানতে পেরেছি। প্লাস ডট ভেক্টর এটার কনভার্জেন্সি টেস্ট করতে দিয়েছি, এরকম দিয়েছি। কি করবে, কি দিয়ে হবে? ঠিক আছে, প্রথম কথা কি দিয়ে হবে দেখে নিজেকে বুঝতে হবে কোন টেস্টে অ্যাপ্লাই হবে, ওটা পড়াশোনা করে বুঝতে হবে কোন টেস্টে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তবে একটা জিনিস, কিছু জিনিস ঠিক আছে। ট্রিক মানে হচ্ছে যেমন ধরো যদি পাওয়ারে কখনো এন থাকে, ঠিক আছে, ধরো পাওয়ারটা মানে এন যখন তুমি বের করবে এনের টার্ম, তাহলে পাওয়ারটা ধরো এন আছে। ঠিক আছে, পাওয়ারে যখন দেখবে এন থাকবে না, সেগুলো জেনারেলি কচি লুপ টেস্টে হয়ে যায়। বুঝে গেল? কচি লুপ টেস্ট দিয়ে সেগুলোকে করা হয়। তো সেই রকমই দেখো কয়েকটা করছি, তার মধ্যে এইটা একটা আছে। তো এইটাকে কি দিয়ে করবো? কোন টেস্ট অ্যাপ্লাই করলে এটা কনভার্জ হবে? প্রথমে আগে ইভেন্টটা দিলে লেট ইভেন কত হবে, এনের টার্মটা কত হবে দেখো, 2 5 8 ডট 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 কত 9 12 15 ডট ডট ডট। এনের টার্মে কি কত হবে? এক বছরে কিন্তু 2 হবে। এনের টার্ম এমন লিখতে হবে, এক বছরে 2, 2 বছরে 5, তাহলে এক বছর 2 মানে 3n - 1 হয়ে গেছে। 6 থেকে একবার, ঠিক আছে, 9 থেকে একবার, তাহলে 3n তার থেকে একবার, এটা কত দেখো 3n + 6, ঠিক আছে। 3n + 6 কিন্তু এটা বাড়ছে, 1 বছর 2 বছর। এটাকে ঠিক করে লিখতে হবে প্রথম কাজ। এখানে ভুললে কিন্তু সব গন্ডগোল লিখতে হবে। বুঝে গেল? এবার দেখো র্যাবিস্টাস অ্যাপ্লাই করো যে n × ইভেন বা ইভেন + 1 - 1। ঠিক আছে, ইভেন বা ইভেন + 1 করলে কত হবে দেখো, এটা বাই এটা করলে কত হবে দেখো, n × এটা হচ্ছে ইভেন বাই ইভেন + 1, তার মানে এই অবধি কেটে যাবে যা আছে। তাহলে ইভেন + 1 এর পরের টার্ম কত, আরও 3 যোগ হবে। ঠিক আছে, 3 যোগ মানে কত, 3n + 2 নিচে আসবে, কারণ n + 2 নিচে আছে। নিউমারেটরটা উপর, নিউমারেটরটা নিচে আসবে, নিউমারেটর পড়ে যাবে। এখানে +3 করলে 3n + 9 - 1। ঠিক আছে, তাহলে n × কত হবে 7/3n + 2। n টেন্ডস টু ইনফিনিটি লিমিট নিলে কত হবে, therefore লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইভেন + 1, এটা কত হবে দেখো, যদি করো এটা কত হবে 7/3 + 2/n হবে, মানে লিমিট নয়, তবে 7/3 এটা। ঠিক আছে, এটাকে থেকে বড়, দাস C is even is converse। ঠিক আছে,
তো এই টাইপের প্রবলেম। যেমন ধরো প্রবলেম 2, তোমরা করবে তো। so that series 3, 6, 9 3n by 7, 10, 13 3n plus 4 into x to the power n, ঠিক আছে, যেখানে x greater than 0, যেটা কনভার্জেস টু কনভার্জেন্ট কখন হবে, যেটা কনভার্জেস for x less equals to 1 and diverges for x greater than 1. ঠিক আছে, ভেবে করবে কি দিয়ে হয়। প্রবলেম 3 দেখো, ধরো 1 plus x by 1 factorial, x square 2 square by 2 factorial, x cube 3 cube by 3 factorial plus dot dot dot, যেখানে x টা 0 থেকে বড়। ঠিক আছে, এটা বলা আছে। ঠিক আছে, আচ্ছা এখানে কী করবে, প্রথমে আমাকে ইউএন লিখতে হবে। আচ্ছা অনেক সময় না ইউএন লিখতে গিয়ে এরকম সমস্যা হয়, যেমন ধরো এরকম অনেক সময় দেখবে যে ইউএন লিখতে গিয়ে ফার্স্ট টার্মটা সমস্যা করছে। ঠিক আছে, ফার্স্ট টার্মটা সমস্যা, তখন আমি কী করবো, ফার্স্ট টার্মটা সমস্যা করছে মানে এটা রেকারেন্সে পড়ছে না, এইখান থেকে রেকারেন্সে পড়ছে, মানে এনটা যদি 1 বছর এইটা পাবে, 2 বছর এইটা পাবে, 3 বছর এইটা পাবে, কিন্তু এটা কিছু পাবে না। তা তুমি এটা আমাকে বাদ দিয়ে বাকি টার্ম থেকে কনসিডার করো, এটাকে বাদ দিয়ে দাও, পরের টার্ম থেকে ফার্স্ট টার্ম কনসিডার করো, এরকম করে করা যায়। যেমন বলছি যে ইগনোরিং দ্য ফার্স্ট টার্ম, ইউএনটা কত, n to the power n x to the power n by n factorial, which un n to the power n x to the power by n factorial। ঠিক আছে, তাহলে ইউএন প্লাস 1 বাই ইউএন কত হবে, এখান থেকে অর্ধেকটা হয়ে যাবে। এইটা আর আগের অঙ্কটা একই রকম অঙ্ক, রেশিও টেস্ট করছি, ইউএন বাই ইউএন প্লাস 1 কত হবে, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ইউএন বাই ইউএন প্লাস 1, তার মানে কত, সেইটা বাই এটা প্লাস 1 করে দেখো এরকম আসবে, যে n প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n ইন্টু এক্স, তার উপরে হবে x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে হবে x টু দি পাওয়ার n
ক্যাটাগরি এক্স থাকে। এটা কত? এটা ভ্যালু ই এক্স, কারণ এটা ভ্যালু ই হয় আর এক্সটা সেটা ই এক্স। ঠিক আছে, লিমিট করবো, লিমিটটা নিতে হবে। ঠিক আছে, বাই রেশিও টেস্ট কী বলতে পারি যে এটা একের থেকে ছোটো হলে ইভেন বাই ইভেন প্লাস ওয়ান করছে, তাহলে একের থেকে বড় হলে কনভার্জেন্ট, ছোটো হলে ডাইভার্জেন্ট, আর ইকুয়াল টু ওয়ান হলে ফেলিয়ার। ঠিক আছে, তা দেয়ারফোর বাই রেশিও টেস্ট, এখানটা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি কিন্তু লক্ষ্য করবে কী বলতে চাইছি। রেশিও টেস্ট যে সিরিজ ইভেন কনভার্জেন্ট ইফ এক্সিটা একের থেকে বড়, দ্যাট ইজ এক্সটা গ্রেটার দ্যান ওয়ান বাই, ডাইভার্জেন্ট ইফ এক্সিটা একের থেকে ছোট, দ্যাট ইজ এক্সটা লেস দ্যান ওয়ান বাই। ঠিক আছে, আর এক্স ইকোয়াস টু ওয়ান বাই হলে যে ফর এক্স ইকোয়াস টু ওয়ান বাই হলে মানে এক্সিটা এক হলে রেশিও টেস্ট কিছু বলতে পারবে না। হ্যাঁ, নো কনক্লুশন। ফেলিওর কি মানে ডাইভার্জেন্ট কি কনভার্জেন্স, সেটা রেশিও টেস্ট বলতে পারবে। ঠিক আছে, আচ্ছা যখনই দেখবে এইখানটাই মেন বলার না, দেখো রেশিও টেস্ট যেটা পারলো নাটা কি এক্স ইকোয়াস টু ওয়ান বাই ইতে পারলো না, তার মানে একটা পয়েন্টে পারলো না। যখনই দেখবো রেশিও টেস্ট পারছে না, সেই কাজটা র্যাবিতে চলে যাবে, যে পয়েন্টে পারছে না। কেন? এখন কি বলছে, এটাকে র্যাবি না করে আমি তো কচি রুট টেস্টে করতে পারবো। হ্যাঁ, করতেই পারো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, কিন্তু দেখো তোমার কোনটা করলে সুবিধা হবে, র্যাবি করলে সুবিধা হবে নাকি কচি রুট টেস্ট করছে, মানে যেখানটা যে কেসটা আমি যে সিরিজ থেকে পাবো না, সেই কেসটা অন্য টেস্ট দিয়ে স্টাডি করতে হবে। এখানে যেমন দেখো এই দুটোতে কনভার্জেন্ট পেয়ে গেছি, ডাইভার্জেন্ট কনভার্জেন্ট পেয়ে গেছি, কনক্লুশন পেয়ে গেছি, কিন্তু এটাই কোনো কনক্লুশনটা আনতে পারছে। তাহলে এই পার্টটার জন্য আমাকে র্যাবি অথবা রুট টেস্ট করতে হবে। এবার দেখো কোনটা করলে সুবিধা হবে। ঠিক আছে, র্যাবি কোনো জেনারেল দেখো ইভেন প্লাস ওয়ান বাই ইভেন আছে তো, র্যাবি করলে তাড়াতাড়ি হবে, কারণ র্যাবিতে এই টার্মটা থাকে, ওই জন্যই রেশিওর সঙ্গে র্যাবি কাজ করতে হবে এই পার্টটার জন্য। ঠিক আছে, তাহলে ফর এক্স ইকুয়ালস টু ওয়ান বাই যে ইভেন প্লাস ওয়ান, ইভেন বাই ইভেন প্লাস ওয়ান, এটা কত হবে? এন বাই এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ই, তাহলে এক্সটা ই হয়ে গেছে। ঠিক আছে, র্যাবি হতে পারে, লগও হতে পারে, তোমার লগও মনে হতে পারে, এখান থেকে লগ করলে মনে হচ্ছে অথবা তুমি এটা রুট টেস্ট করা যাবে না, কারণ এটাকে রুট টেস্ট করলে এটাও ই হয়ে যাবে, মানে এক হয়ে যাবে, তাই না? লাভ হবে না, রুট টেস্ট করে লাভ হবে, রুট টেস্ট করলে এক হয়ে যাবে, এটা লিমিট নিলে ইন্টারেস্ট ইনফিনিটি, তাহলে ওয়ান বাই ই হবে, ই কেটে গেলে এক হয়ে যাবে, এক হলে রুট টেস্টে কোনো কনফিউশন দেয় না। তো লগ না, তা দেওয়ার পরে আমি এইটা করে দাও লিমিট, কেন পাওয়ার এন আছে। ঠিক আছে, কখনো র্যাবিও হবে, কখনো রুটও হবে, কখনো লগও হবে, দিকে ডিপেন্ড করছে অঙ্ক কেমন আছে। ইভেন বাই ইভেন প্লাস ওয়ান, ঠিক আছে, এটা কত? এটা দেখো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এন টু ওয়ান মাইনাস এন লগ অফ ওয়ান প্লাস ওয়ান বাই এন, তাই তো? কারণ ইভেন বাই ইভেন প্লাস ওয়ানটা হচ্ছে ইটা ওয়ান আছে, ইটা ই আছে এক্সট্রা, তাহলে লগ নিলে কত হবে? এন লগ অফ এন প্লাস ওয়ান বাই এন হবে, এটা লিখেছি। ঠিক আছে, এবার লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এন ইন্টু ওয়ান মাইনাস এন, এবার লগ অফ ওয়ান প্লাস এক্সের ফর্মুলা করো, ওয়ান বাই এন মাইনাস টু বাই এন স্কোয়ার প্লাস থ্রি বাই এন কিউব মাইনাস ডট ডট ডট। ঠিক আছে, এবার এন টেন্ডস টু ইনফিনিটি বলে কত হবে? তো ভালো করে লক্ষ্য করে দেখবে, এনটা গুণ করে দেখো কত হবে। তাহলে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এন মাইনাস এন, ঠিক আছে, প্লাস হাফ, এন মাইনাস এন কেটে গেলে জিরো হয়ে যাবে। আচ্ছা, এখানে করলে কত হবে? এন স্কোয়ার, তাহলে প্লাস ওয়ান বাই থ্রি এন মাইনাস ডট ডট, তার মানে সব জিরো হয়ে যাবে, শুধু হাফটা পড়ে থাকবে, কারণ এন টেন্ডস টু ইনফিনিটি সব বাই নিচে এন আছে, সেটা হাফ পড়ে থাকবে। বুঝে গেল? তাহলে দেয়ারফোর বাই লগ টেস্ট
কী বলতে পারি, সিরিজটা হাফ হয়েছে, একের থেকে ছোটো, আর সিরিজ ইজ ডাইভারজেন্ট। ঠিক আছে, তখন এক্সট্রা 1/e হলে সিরিজটা ডাইভার্জ করছে, তাহলে কোথায় কোথায় আলটিমেট পেলাম, তাহলে কনভার্জেন্ট যখন এক্সট্রা ইয়ের থেকে বড় এক্সটা, আর লেস ইকুয়ালস টু দেখেন ইকুয়াল টু হয়ে গেল ডাইভার্জেন্ট। ঠিক আছে, তাহলে এরপর সিরিজ কনভার্জেন্ট ইফ এক্সি একের থেকে বড়, ডাইভার্জেন্ট ইফ এক্সি একের থেকে ছোট অথবা সমান। ঠিক আছে, তাই এই হচ্ছে অঙ্ক। প্রচুর অঙ্ক আছে, করতে হবে, নিজেকে শিখতে হবে, নিজেকে করতে হবে। বুঝে গেল? এটা কী করে করবে দেখো, প্রবলেম 3 প্রবলেম 4, প্রবলেম নাম্বার 4 দেখো। প্রবলেম নাম্বার 4 বলছে এই সিরিজটা এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস হাফ প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস ডট ডট ডট, এটা আর পাওয়ারটা বাড়ছে 1 1/2 1/3 করে। এটা কী করে করবে দেখ, প্রথম কাজ কি, যে লেট এন ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস হাফ 1/3 প্লাস ডট ডট কত 1/n হবে এনটা। এবার an/n প্লাস 1 কত, এবার নাও an/n প্লাস 1 x to the power 1 plus half 1/3 plus dot 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 1/n by x to the power 1 plus half plus 1/3 1/n plus 1, এটা মানে কত 1/x to the power 1/n plus 1। ঠিক আছে, এটা করলে কত হবে, দিস ইমপ্লাইজ যে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি an/an প্লাস, আচ্ছা লিমিট, আচ্ছা লিমিট নিলে হবে না, না ঠিক আছে, এটা কাছে লগ না, লগ নিলে পাওয়ারটা আগে, পাওয়ারে থাকলেই লগ নেবে। ঠিক আছে, আগে লগ নাও, এটা তো কত আছে লগ অফ, এটা লগ অফ 1/x to the power 1/n প্লাস 1, তবে কত কীরকম লিখতে পারি, যে লগ অফ 1/x হোল টু দি পাওয়ার 1/n প্লাস 1, তাহলে মাইনাস হবে নাকি, এক্স করলে মাইনাস 1/n প্লাস 1 লগ এক্স, 1/x আছে তো মাইনাস করে দিচ্ছি,
বুঝে গেল? তাহলে এন প্লাস ওয়ান বাই এন কত হবে? আলটিমেট লিমিট নিলে কত হবে? দেখো লিমিট নাও এটাকে, এটার লিমিট নিতে হবে। দেখো মানে এন গুণ করে লিমিট নিতে হবে কিন্তু, কারণ এন ছিল একটা লগ এক্স ডেফিনেশন, এই লগারিদমিক সিস্টেম। এখান থেকে এটা বলতে পারি যে এন লগ অফ এন বাই এন প্লাস কত হবে? মাইনাস লগ এক্স। ঠিক আছে, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, কারণ এখানে করলে কত হবে? দেখো ওয়ান বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে, এন গুণ করলে এন বাই এন প্লাস মানে এক হবে। বা এখানে লিখতে পারো, তুমি যদি মনে হয় একটা লিখে নাও, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এন বাই এন প্লাস ওয়ান, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এন, মানে ওয়ান প্লাস, এরকম না কেসটা, এই এন টেন্ডস টু ইনফিনিটি জিরো মানে লগ এক্স। বুঝে গেছে? তাহলে এইটা হলো। এবার কনভার্জেন্টের কন্ডিশন কী তাহলে? দেখো ভালো করে দেখে দিই, তাহলে এটা কনভার্জেন্ট কখন হয়? তাহলে লগ অফ এটা হলো, তাহলে দেরফর কনভার্জেন্ট লগ টেস্ট কী বলছে? যদি এইটা একের থেকে বড় হয় কনভার্জেন্ট, একের থেকে ছোটো হলে ডাইভার্জেন্ট, তাই তো ছিল। তাই তো, এটা একের থেকে বড় হলে কনভার্জেন্ট, লোয়ার লিমিটটা। তো লোয়ার লিমিট আপার লিমিট এখানে এক, তাহলে এটা দুটো সেমই হবে। ঠিক আছে, তাহলে এটা একের থেকে বড়, তাহলে কনভার্জেন্ট ইফ যে লগ এক্সটা একের থেকে বড়। এক মানে কত? লগ অফ ই। তাহলে লগ এক্সটা লগ এর থেকে বড়, তার মানে কত? এক্সটা ই এর থেকে বড়। আচ্ছা মাইনাস ছিল একটা, দাঁড়া সরি সেটা মাইনাস ছিল এখানে, এখানে মাইনাস ছিল। হ্যাঁ, একটা মাইনাস এখানে থাকবে, এখানে মাইনাস থাকবে, এখানে একটা মাইনাস থাকবে, একটা মাইনাস এক্স। তাহলে মাইনাস অফ লগ এক্সটা ওয়ান বাই এর থেকে বড়। এবার মাইনাস লগ এক্স মানে কত? লগ অফ ওয়ান বাই এক্সটা লগ এর থেকে বড়, তারপরে এক্সটা ওয়ান বাই এক্সটা ইয়ের থেকে বড়। এটা হচ্ছে কন্ডিশন, কনভার্জেন্ট। আর ডাইভার্জেন্ট কখন হবে? ইফ যখন ওয়ান বাই এক্সটা ইয়ের থেকে ছোটো, দ্যাট ইজ এক্স সিটা একের থেকে বড়। তাহলে এই কেসে কনভার্জেন্ট, এই কেসে ডাইভার্জেন্ট। বুঝে গেল? আর ওয়ান এক্সট্রা, আচ্ছা এখানে কিন্তু দেখো গ্রেটার দ্যান আর লেস দ্যানে কিন্তু ইকুয়াল, যেখানে 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 আমি ইকুয়াল টু ওয়ানের কেসটা লিখতে পারি সেখানে কিন্তু নো কনক্লুশন। আমি লিখলাম না বলে এই না যে হবে না, যদি ইকুয়াল টু ওয়ান হয় নো কনক্লুশন, এখানেও কিন্তু ইকুয়াল টু না হলে নো কনক্লুশন। ঠিক আছে, আমি কিন্তু কোথাও লিখিনি, মানে যদি এন ইকুয়ালস টু ওয়ান হয় নো কনক্লুশন সব জায়গাতেই। নো কনক্লুশন, ঠিক আছে, কিন্তু সব জায়গাতে হয়ে গেল। আমি লিখিনি মানে কিন্তু যেটা বুঝে নেবে, এটা এখানেও তাই, লিখিনি মানে নো কনক্লুশন। বুঝে গেছে? তাহলে এটা হলো, তাহলে এখানে কনভার্জেন্ট যদি এইটা হয়, ডাইভার্জেন্ট যেটা, আর যদি ইকুয়াল টু হয় তার জন্য কী হবে? যে ইফ যদি ওয়ান বাই এক্সটা ইকুয়াল টু ই হয়, ঠিক আছে, তাহলে এ এন বাই এন প্লাস ওয়ান কত?
ই টু দি পাওয়ার 1/n প্লাস 1। বুঝে গেছে? সেটা করলে কত হবে? কারণ লগ এক্সটি কি হয়ে গেছে, এই যে এটা 1/e হয়ে গেছে, এক্সটা 1/e, তো ই টু দি পাওয়ার 1/n প্লাস 1 হবে, এটা হবে। দেয়ারফর n এটা কী দিয়ে করলে হবে, লগ টেস্ট তো বলতে পারছি না। এটা আরেকটা টেস্ট আছে, একটু লগ আছে তো, সিলেবাসিতেও নেই অত ডিটেলসে। বইতে দেখবে লেখা আছে। যদি রেশিও টেস্টটি করা হয়, মানে এইটা করছি, এটা দিয়ে বলা যায় n log of an by an plus 1। ঠিক আছে, এটা করলে কত হবে? n log of an by n plus 1 minus 1 পুরোটা ইন্টু log n। এটা ক্যালকুলেট করো, এটা করলে log n। ঠিক আছে, এটা করলে কত হবে?
n by n plus 1 minus 1, which is minus n plus 1 log of, ঠিক আছে। এবার এটা লিমিট না, এই ভ্যালুটা লিমিট না, তো therefore limit n tends to infinity in log of an by an plus 1 minus 1 into log n, ঠিক আছে। এটা ক্যালকুলেট করো। ঠিক আছে, এটাকে লগ টেস্টই বলে, তোমাদের বইতে দেখবে এটাকে লগ টেস্ট করেই লেখা আছে। লগ টেস্ট সঙ্গে বার্টান টেস্ট করে একটা টেস্ট করে লেখা আছে, ঠিক আছে। সিলেবাসে নেই তোমার লগ টেস্টে, তোমরা এই ফর্মটাই মনে রাখবে, ঠিক আছে, অসুবিধা নেই। ওটা আছে বলে আমি করে ফেললাম। এটাও লগ টেস্টই বলে। লগ টেস্টে এইটা হলো কনভার্জেন্ট, মানে একই কেসটা। এর থেকে একের থেকে বড় হলে কনভার্জেন্ট, ছোট হলে ডাইভার্জেন্ট। কন্ডিশন একই, একের থেকে বড় হলে কনভার্জেন্ট, ছোট হলে ডাইভার্জেন্ট। কিন্তু এই যে ভেতরের ভ্যালুটা, এই ভেতরের ভ্যালুটা হচ্ছে আলাদা। কীরকম? সেটা হচ্ছে এইটা, যে এন লগ অফ এন বাই এন প্লাস 1 মাইনাস 1 ইন্টু লগ এন করতে হবে। এখানে এটা করছিলাম, শুধু এইটুকু করছিলাম, ঠিক আছে। এটা টাইপ 2 আর কি, লগ টেস্টের টাইপ 2। সেইটাকে এইটা ক্যালকুলেট করতে হবে, বুঝে গেল? এটা ভ্যালু কত আসছে দেখো, পুরো ভ্যালুটা দেখো কত আসছে এখানে। এটা করলে হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লগ এন ইন্টু এইটা, তাহলে লগ এন এর সঙ্গে গুণ হবে, তাই তো? হচ্ছে মাইনাস লগ অফ এন বাই এন প্লাস, এটা কতটা? ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, ঠিক আছে। তাহলে ইনফিনিটি ডেরিভেটিভ করে রাখবো, কত হবে? মাইনাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে 1 বাই n মাইনাস 0, মানে একের থেকে ছোটো। একের থেকে ছোটো হলে কী হবে? ডাইভার্জেন্ট। therefore the series divergent, ঠিক আছে। এটা কী বলতে পারি? সিরিজটা ডাইভার্জেন্ট, তো কখন কখন কনভার্জেন্ট? যদি আপনি কনভার্জেন্ট if যদি 1 বাই এক্সটা এর থেকে বড় হয়, অ্যান্ড ডাইভার্জেন্ট if 1 বাই এক্সটা এর থেকে ছোট হওয়ার সমান। বুঝা গেছে? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইটা পরীক্ষায় দিয়েছে, আরেকটা করে দেখি। প্রবলেম 5 খুবই সহজ, একটু বুদ্ধি খাটাতে হবে। হচ্ছে 1 বাই 1 টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই 2 2 টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 1/3 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার 1/3 প্লাস আবার ডট ডট এইভাবে চলছে। বুঝে গেল? এই সিরিজটা কী হবে? এটার ভ্যালু ক্যালকুলেট করে বলবো, এটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট চেক করবো, ঠিক আছে। ফার্স্ট টার্ম এই এখানে কোনটা ফার্স্ট টার্ম, প্রথম কথা এখানে কনসেপ্ট ভাবতে হবে যে কোনটা ফার্স্ট টার্ম কোনটা সেকেন্ড টার্ম, বুঝে করতে হবে। এখানে 1 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার হাফ, 3 টু দি পাওয়ার হাফ,
শেষ হলো। একের তিন, দুয়ের একের তিন, একের তিন শেষ হলো। আবার একের চার, একের চার, একের চার, মানে 1 2 3 পাওয়ারই হবে পরপর। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইটা হচ্ছে একটা সিরিজ। এবার হোমওয়ার্ক দেখো বাড়িতে, তোমাদের যেগুলো হবে, বইয়ের যেগুলো হবে সেগুলো দেখো। আচ্ছা, বইয়ের যে পাঠগুলো দিয়েছিলাম সেটা হচ্ছে যে সেকশন সি অবধি আমার কাজ ছিল। এবার ডি দেখবে, পার্ট ডিটা দেখবে, মানে এক্সারসাইজ 6D রেশিও টেস্ট দিয়ে প্রথমে 1 হবে। ঠিক আছে, এগুলো দেওয়াই ছিল বোধ হয়। রেশিও টেস্ট 6D 1 2 3 এগুলো সব হবে। ঠিক আছে, আচ্ছা পরে যেগুলো হওয়ার চারের বি হবে, চারের বি হবে। ঠিক আছে, 7-এর সব কটা হবে, 7-এর সব কটা হবে। আর 8-এর সব কটা হবে। বুঝে গেল, এইগুলো করবে। ওকে, আচ্ছা পার্ট ইতে, পার্ট ইতে যেটা হবে 5-এরগুলো হবে, বলা আছে বিশ্বাস থেকে, যেমন দেখালাম এরকম করতে হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো হবে সবই এইরকম অঙ্ক যেগুলো দেখলাম একই টাইপই করতে হবে। ঠিক আছে, এই অঙ্ক করা দেখে তোমাকে অ্যান্সার বলতে হবে। ঠিক আছে, সবই লগ টেস্ট অথবা র্যাবিস টেস্ট, ঠিক যেমন করলাম এইভাবেই দেখতে হবে, নতুনত্ব কিছুই না, সব এইগুলো দিয়ে হয়ে যাবে। বুঝে গেল? আচ্ছা এইবারে দেখো, যেমন ধরো এইটা প্রবলেম, টেস্ট দ্য কনভার্জেন্স অফ সিরিজ, সেরকম বলেছে 1 +
রুট এন 1/√n হোল টু দি পাওয়ার মাইনাস n টু দি পাওয়ার 3/2 এরকম দিয়েছে। এরকম ক্রিটিক্যাল কিছু দিয়ে দেয় পরীক্ষায়, বুঝলো? 1 + 1/√n হোল টু দি পাওয়ার মাইনাস n টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, কিছু ছোট্ট অঙ্কগুলো দেখো দেখে রাখা হয়েছে। ইউএন ধরে নিচ্ছে এটাকে 1/√n হোল টু দি পাওয়ার মাইনাস n টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এবার তুমি এটা পাওয়ারে 1/n না, therefore লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1/n ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1/n। একই লাইন দুবার লিখে ফেললাম। তোমার লিমিট n টেন্ডস টু এর পাওয়ার 1/n করলে কত হবে? দেখো 1/1 + 1/√n, তো পাওয়ারটা যদি 1/n করো তাহলে n একটা বিয়োগ হবে, তো শুধু √n থাকবে, তাই তো? 3/2 - 1 মানে √n থাকবে। এটা মানে কত? এটা মানে 1 মানে ই, মানে 1/e পুরোটা, কারণ এটা হলে ই হয়, এটা লেস দেন 1। ঠিক আছে, তাহলে কি একের থেকে ছোটো মানে কি? বাই কচি রুট টেস্ট বলতে পারি, 10 বাই কচি রুট টেস্ট। সিরিজ ইভেন কনভার্স। ঠিক আছে, প্রবলেম 6 গেল। প্রবলেম 7 এটা তোমরা দেখবে, টেস্ট দ্য কনভার্জেন্স অফ। কোনটা কী দিয়ে করতে হবে নিজেকে দেখে বুঝতে হবে, কিন্তু পরীক্ষা হলে এটাই মেন কাজ। ঠিক আছে, টেস্ট দ্য কনভার্জেন্স অফ এই সিরিজটা, সিরিজ n² - 1 বাই n² + 1 ইন্টু x টু দি পাওয়ার n, x 0 থেকে বড়, ইন্টু 1 থেকে ইনফিনিটি। ঠিক আছে, বই তো দেখবে এরকম টাইপেরই অঙ্ক আছে, যেগুলো এতক্ষণ দেখাচ্ছি ধরে ধরে। ঠিক আছে, কোনটা কী দিয়ে করতে হবে নিজেকে বুঝতে হবে, এটা হচ্ছে মেন কাজ। ঠিক আছে, বেশ, তো এই হচ্ছে আজকের কাজ। ঠিক আছে, আমি বই থেকে তো দিলাম, এইবার যেটা করতে হবে তোমাদেরকে, আমি একটা পিডিএফে কিছু অঙ্ক দিচ্ছি, যেখানে কোনো মানে পরীক্ষায় তোমাদের তো বইতে লিখে দেওয়া আছে কোনটা কোন টেস্ট দিয়ে করতে হবে। আমি কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি যেগুলোতে কিছু মেনশন করা নেই কোনটা কোন টেস্ট দিয়ে করতে হবে, শুধু বলে দিয়েছে টেস্টটা কনভার্জেন্স, হবে কি হবে না চেক করতে। ঠিক আছে, তো সেইটা আমি ছবি তুলে তোমাদের দিয়ে দিচ্ছি। 15টা মতো অঙ্ক আছে, সেই 15টা অঙ্ক খাতায় লিখে নেবে। ঠিক আছে, যে নিজেরা করবে চায় যে কোনটা কোন টেস্ট দিয়ে করলে কনভার্জেন্ট হবে, কিচ্ছু মেনশন করা নেই। ঠিক আছে, এই বইয়ের অঙ্ক তো হোম টাস্ক থাকবেই, তার সঙ্গে ওইগুলো দেখবে। তবে আরও কিছু টেস্ট আসছে। ঠিক আছে, আরও কিছু টেস্ট বলতে লগারিদমিক টেস্টের পরে আমাদের আরেকটা টেস্ট আছে, দুটো টেস্ট আছে। সেটা হচ্ছে যে ইন্টিগ্রাল টেস্ট আর গাউস টেস্ট। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমি প্রথম দিন থেকে যা পড়াচ্ছি, কি পড়াচ্ছি মানে বক্তব্যটা এটাই, কেমন সিরিজ পড়ছি। দেখো আমরা যা পড়েছি সবই কিন্তু সিরিজ অফ পজিটিভ টার্মের সিরিজ, কোনো নেগেটিভ টার্ম কিন্তু নেই। তার মানে যতগুলো টেস্ট আমরা প্রথম দিন থেকে পড়ে আসছি সব কিন্তু পজিটিভ টার্ম সিরিজের জন্য টেস্ট করছি। ঠিক আছে, এটা শেষ হলে কিন্তু আবার নেগেটিভ টার্মে যদি সিরিজ থাকে, মানে ভেতরে ধরো সব টার্ম পজিটিভ নয় এরকম সিরিজ, তারও টেস্ট করতে হবে, তার জন্য আলাদা টেস্ট আছে। ঠিক আছে, তখন এই টেস্টগুলো অ্যাপ্লাই হবে না যদি পজিটিভ, যতগুলো দেখো লগ টেস্ট, কচিরুট টেস্ট, কম্পারিজন টেস্ট, তারপরে তোমার র্যাবিস টেস্ট, সবই কিন্তু পজিটিভ টার্মের জন্য প্রমাণ। যদি কোনোটা নেগেটিভ থাকে তখন কিন্তু যতগুলো প্রমাণ করছি কোনোটাই হবে না, আবার নতুন করে আমাদের শুরু করতে হবে। ঠিক আছে, সেটা এমন কিছু না, 2-3টে টেস্ট আছে, যদি হয়ে যাবে পরে দেখাবো। লিবনিজ আছে, অ্যাবেলস আছে, এটা হচ্ছে একটা কথা। 2 নম্বর কথা, প্রত্যেকটা টেস্ট দেখো ফেলিওর আছে।
নো কনক্লুশন কেসটা দেখো প্রত্যেকটা কেসে আছে, প্রত্যেকটা থিওরেমে আছে, ঠিক আছে। এখন এল ইকুয়াস টু 1 প্রত্যেকটা দেখো এল ইকুয়াস টু 1 হলে ফেলিওর, লগে ফেলিওর, র্যাবিতে ফেলিওর, কসি রুট টেস্টে ফেলিওর, ঠিক আছে। এখানে র্যাবিতে ফেলিওর হয়েছে, কসি রুট টেস্টেও ফেলিওর হয়েছে, ঠিক আছে। রেশিও টেস্টেও ফেলিওর হয়েছে, সবেতেই কিন্তু ফেলিওর আছে, ঠিক আছে। কিন্তু একমাত্র গাউস টেস্ট যেটা একমাত্র একটা টেস্টই আছে যেখানে কোনো ফেলিওর নেই, সেটাকেই বলা হয় গাউস টেস্ট, ঠিক আছে। তার মানে কি, গাউস টেস্ট দিয়ে সবসময় সিরিজ কনক্লুশন বেরোবেই বেরোবে, বুঝে গেল। মানে তুমি ধরো একটা টেস্টে কনভার্জেন্সি চেক করছো, ধরো এমন হলো নো কনক্লুশন চলে গেলো, নো কনক্লুশন সব করাতেই আসতে পারে যতগুলো টেস্ট আছে, এর মধ্যে গাউস টেস্ট ছাড়া। গাউস টেস্ট হচ্ছে যাকে বলে মেন অস্ত্র, এটা দিয়ে যে কোনো সিরিজে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট অবশ্যই বলা যাবে, মানে কনক্লুশন আমি টানতে পারবো, মানে ফেলিওর হবে না, কোনো ফেলিওর গাউস টেস্টে নেই, ঠিক আছে। কারণ তোমরা বলবে তো স্যার আমাদের এত কিছু টেস্ট শেখার থেকে আমাদের গাউস টেস্টটা করাতে তো কালনিতে মিলিয়ে যেত, তো টেস্ট শেখার দরকারটা কি? যদি গাউস টেস্টে শুধু ফেলিওর না থাকে, মানে কনভার্জেন্স বা ডাইভার্জেন্স যদি তুমি যদি গাউস টেস্ট থেকে বলে দিতে পারি যে কোনো সিরিজে যে কোনো পয়েন্টে, তাহলে কী দরকার গাউস টেস্টে করা? কিন্তু গাউস টেস্ট অতটা সহজ নয়, সহজ নয় মানে গাউস টেস্ট করতে গিয়ে আমাকে অনেক কিছু জানতে হবে, ঠিক আছে। এর অনেক কিছু সাব পার্ট আছে, তবে গাউস টেস্ট করা যায়, ঠিক আছে। তো যাই হোক, সেটা আমি নেক্সট পার্টে করবো। নেক্সট পার্টটা হলেই আমাদের সিরিজটা প্রায় শেষের দিকে চলে যাবে, আর একদিন পড়ালে, বুঝে গেল। তো এইগুলো মনে রাখবে। তো সেই পার্টটা আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নেবে, একটাই পার্ট যেটা আছে। আর এই অঙ্কগুলো হোমওয়ার্ক থাকবে, যেগুলো হবে না লাইভ ক্লাসে শেখাবো, বুঝে গেছে।